আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামারের সবচেয়ে স্পেশাল টপিক টেন্স শেখার আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা আজকের আয়োজনে শিখব টেন্সের 12টা স্ট্রাকচার থেকে শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের টোটাল কনসেপ্ট আমরা আজকের পর্বে ক্লিয়ার করব। তো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে দেখব, অর্থাৎ সংজ্ঞা। ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বা করা হতে থাকবে, এরূপ বোঝাতে থাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্য, অর্থাৎ বাংলা বাক্য চেনার উপায় কি? বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই শব্দগুলো থাকবে। এখন আমরা নিচের বাক্যগুলো থেকে খুঁজে বের করি এটা কেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই যে তে থাকিবে, তে থাকিব, এই যে এই বাক্যটাতে তে থাকিবে। আমরা বাক্যগুলো দেখে কনফার্ম হলাম যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এখানে বাংলা বাক্য বের করার পর আমরা এখন ইংরেজি বাক্যতে আসলে দেখি দুইটা গঠনের আওতায় ইংরেজি বাক্য, একটা অ্যাক্টিভ গঠন, একটা প্যাসিভ গঠন। এখন আমরা কিভাবে কনফার্ম হবে এগুলো অ্যাক্টিভ গঠন, এগুলো প্যাসিভ গঠন? তার আগে আসি আমরা সাবজেক্টে। সাবজেক্ট মানে কর্তা। কর্তাটা কি? আমরা বাক্যে যে ব্যক্তি বস্তু বিষয় সম্বন্ধে কথা বলি সেটাই সাবজেক্ট। তো আমরা এখানে কাকে কেন্দ্র করে কথা বলি? আমরা বলি তাহারা, এই তাহারাটা সাবজেক্ট। আমি কাজটি করতে থাকবো, আমিটা সাবজেক্ট। এরপরে গবেষণাটি চলতে থাকবে, ব্যক্তি বস্তু বিষয় সম্বন্ধে কথা, তার মানে এটাই সাবজেক্ট, এটাই সাবজেক্ট। ওকে, এবার আমরা এখানে দেখি এই সাবজেক্টটা সরাসরি কাজ করলে অ্যাক্টিভ গঠন, কাজ না করলে প্যাসিভ গঠন। তার মানে তাহারা ইংরেজি শিখতে থাকবে, এই শিখতে থাকার কাজটা কে করবে? তাহারা। তার মানে এটা অ্যাক্টিভ গঠন, এই সাবজেক্ট শিখতে থাকার কাজটা এই সাবজেক্ট করে। এবার আসি গবেষণাটি চলতে থাকবে। চলতে থাকার কাজটা গবেষণা নিজে নিজে চলতে থাকবে না, গবেষণাটাকে অন্য কেউ চালাতে থাকবে। তার মানে এই সাবজেক্ট এই চলতে থাকার কাজটাকে এই সাবজেক্ট করে না, এই সাবজেক্ট এই চলতে থাকার কাজটাকে না করে না, তার মানে এটা প্যাসিভ গঠন। আমরা এবার অ্যাক্টিভ গঠনের আওতায় বাক্যগুলোকে ক্লিয়ার করি। তার আগে আমরা আরেকটু ক্লিয়ার হই, সাবজেক্টের পরে শ্যাল বসবে না উইল বসবে? সাবজেক্টের পরে, অর্থাৎ আমরা এরই ফাঁকে একটু পার্সন নিয়ে একটু কথা বলি। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আমরা জানি যে আই উই বসে, তার মানে ফার্স্ট পার্সনে আই উই বসে, আই উইর সাথে কি বসবে? শ্যাল বসবে। এবার আই উইর পরে হলো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেকেন্ড পার্সন হলো ইউ, ইউটা সেকেন্ড পার্সন, ইউর সাথে উইল বসে। আর বাকি সব থার্ড পার্সন, থার্ড পার্সনেও উইল বসে। তার মানে সেকেন্ড পার্সনে উইল বসে, থার্ড পার্সনেও উইল বসে। এবার আমরা উদাহরণগুলো একটু ফলো করি। শুরুতে দেখি তাহারা ইংরেজি শিখতে থাকবে। তাহারা মানে কি? দে। এরপরে দের সাথে শ্যাল না উইল বসবে। আমরা জানি দেটা থার্ড পার্সন, তার মানে থার্ড পার্সন হলে কি বসবে? উইল বসবে। সাবজেক্ট থার্ড পার্সন হলে কি বসবে? উইল বসবে, উইল। এরপর সূত্র অনুযায়ী বি বসালাম, বি। ভার্বের সাথে আইএনজি। শিখা ইংরেজি লার্ন, LEARN, লার্ন মানে শিখা বা জ্ঞান অর্জন করা। শিখা ভার্বের সাথে আইএনজি, এই যে আইএনজি বসালাম। আইএনজি দ্বারা শিখতে থাকবে, কি শিখতে থাকবে? ইংরেজি। ইংরেজিটা অবজেক্ট, ইংলিশ। ওকে, আমি কাজটি করতে থাকিব। আমি আইটা সাবজেক্ট, আইর সাথে কি বসে? শ্যাল বসে, আই শ্যাল। এরপরে সূত্র অনুযায়ী বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি, আমি কাজটি করতে থাকবো। করা মানে হলো ডু। এরপরে ভার্বের সাথে আইএনজি, ডুইং। আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো। কি করতে থাকবো? কাজটি, এটা অবজেক্ট। কাজ মানে ওয়ার্ক, আর কাজটি নির্দিষ্ট করার কারণে আমরা বসাবো দা ওয়ার্ক। ওকে, অবজেক্ট হিসেবে দা ওয়ার্ক আমরা লিখলাম। আরো দুইটা বাক্য দেখি এখানে। এই যে সূত্র অনুযায়ী আমরা বাক্যগুলো দেখি এখানে। এই যে সাবজেক্ট দের সাথে উইল বসে, এরপরে বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে কি? অবজেক্ট। যে সাবজেক্ট আইর সাথে শ্যাল বসে, শ্যালের পরে সূত্র অনুযায়ী বি, এরপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ওকে, এবার আমরা প্যাসিভ গঠনটা দেখি। গবেষণাটি চলতে থাকবে, তারপরে আমরা দেখি ওয়ার্ক। আর টি থাকার কারণে আমরা এটাকে নির্দিষ্ট দি বসালাম, দা রিসার্চ ওয়ার্ক, দা রিসার্চ ওয়ার্ক, গবেষণা কাজ। এটার সাথে কি বলবে? শ্যাল না উইল বসবে। এটা থার্ড পার্সন, এবং থার্ড পার্সন হলে উইল বসে, তখন বসালাম উইল, সূত্র অনুযায়ী বি, এরপর সূত্র অনুযায়ী বিং, এরপরে ভি3 হলো কি? চলতে থাকা। ওকে, চলতে থাকা মানে কন্টিনিউ লাগাতার চালিয়ে যাওয়া। কন্টিনিউর সাথে ডি যোগ হবে, কন্টিনিউ। ওকে, এই পর্যায়ে আমরা দেখবো আরো কয়েকটা বাক্য। এই যে এ সং সাবজেক্ট উইল বি বিং, এটা B3, এরপর এটা বাকি অংশ। ওকে, ফুটবল সাবজেক্ট উইল বি বিং, এটা B3,
এর বাকি অংশ, তার মানে প্যাসিভ গঠনের আওতায় আরও 2টা বাক্য। তো ধন্যবাদ, আজকের পর্ব এই পর্যন্তই।